আল্লাহ এবং রাসূলের মেরাজ পর্ব 7। তো মেরাজ হলো ভাবের ভুবন। ভাব না হলে মেরাজ হয় না। ভাব হবে আশেক ও মাশুকের মতো। আশেক যখন মাশুকের প্রেমে দেওয়ানা হয়ে যায়, তখন আশেকের হৃদয়ে মাশুক ছাড়া আর কিছু দৃশ্যমান হয় না। যেমন দুনিয়াবি প্রেমে যদি আমি দেখি, আমাদের এই যে ছেলে মেয়েরা যে প্রেম করে, তারা একজন আরেকজনের চিন্তায় যখন মশগুল থাকে, তখন একজন আরেকজন ছাড়া কিছু ভাবে না, কিছু বোঝেও না, এবং স্মৃতির কল্পনায় এই মগজে তখন একজন আরেকজনের চেহারাকে দৃশ্যমান করে। এই জিনিসটা মনে রাখবেন, প্রেমের ফল কি। যাই হোক, আমার নবীর প্রেমে আল্লাহ ছিলেন আশেক, আর নবী ছিলেন আল্লাহর মাশুক। যখন আশেক মাশুকের মাঝে একীভূত বা ফানা হয়ে যায়, তখন আশেক মাশুককে পৃথক করা যায় না। যেমন পানির মধ্যে চিনি মিশালে পানি ও চিনি পৃথক করা যায় না, তখন কি বলবেন? ওটার নাম বলবেন শরবত। যাই হোক, তদ্রূপ আল্লাহ ও রাসূলের মাঝে ওইরূপ ভাবে মেরাজ হয়েছিল। এখন প্রশ্ন হতে পারে, তাহলে এই মেরাজ কোথায় এবং কিভাবে সংঘটিত হয়েছিল? মেরাজ যেহেতু আল্লাহ এবং রাসূলের মধ্যকার, তখন এই মেরাজ আল্লাহর আপন বাড়ি। প্রতি মানুষেরই যেমন আমাদের থাকার ঘর থাকে, তেমনি আল্লাহরও ওই বাড়ি বা ঘর থাকে, সেটাই বুঝেছি আর কি। তা আল্লাহর আপন বাড়ি আরশে আজিমে কাবা কাউসাইনে হয়েছিল। আল্লাহর আপন বাড়ি আর আরশে আজিমে কাবা কাউসাইন কোথায়? যেখানে আল্লাহ পাক থাকেন, সেটাই তো হওয়ার কথা নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? আল্লাহ পাক কোথায় থাকেন? আল্লাহ পাক যদিও সর্বত্র, তাহলে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন আমরা একটু শুনি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। অর্থাৎ আমি তোমার আনফাসের মধ্যে মিশে আছি, অথচ তোমরা দেখো না। সূরা জারিয়াত আয়াত 21। কি বলবেন? কোরআনকে অস্বীকার করতে পারবেন? তাহলে আল্লাহ সর্বত্র থাকলেও আল্লাহ কোথায় থাকেন? পার্মানেন্টলি থাকেন আমার আপনার মাঝে। কোরআনই বলছে, আমি বলি না, কোরআন বলে। এটাই হচ্ছে বড় দলিল। তো যাই হোক, এখন
কোরআনে যেহেতু আল্লাহ পাক এ কথা বললেন, তাহলে আল্লাহ পাক কোথায় থাকেন সে বিষয় নিয়ে আমরা এই আমাদের মাঝে কোথায় থাকেন সে বিষয় নিয়ে আমরা পরের পর্বে ফিরছি। এখনকার মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।